মর্নিং এভরিওয়ান। আমরা পুরীতে পৌঁছলাম, তখন বাজে ঠিক 4:30। ট্রেন নির্ধারিত সময়ের একটু আগেই এসে আমাদেরকে পৌঁছে দিল। এবার তো হোটেলে যেতে হবে, সেই জন্য আমরা অটো স্ট্যান্ডের দিকে রওনা দিলাম। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, কিন্তু স্টেশনে মানুষজনের অত কথাবার্তা সব কিছুতে অন্ধকার ধুয়ে মুছে গেছে। দুটো অটো লাগবে ওনারা বলছেন, আমরা 6জন, সেই জন্য আমরা এই গাড়িটাকে ভাড়া করলাম। 400 টাকা মাত্র চাইলেন গাড়িটা হোটেলে নিয়ে যাওয়ার জন্য। তো এই গাড়ি করে আমরা হোটেলের পথে রওনা দিলাম। এই যে এই রাস্তাটা সোজা গিয়ে যখন ডান দিকে মোড় নেয়, সেই সময়টা সবার লাইফে আমি জানি এক্সাইটমেন্ট আনে, কারণ সমুদ্রের প্রথম লুক তো। এইবার সমুদ্র দেখে যতটা না খুশি হয়েছি, তার থেকে খুশি হয়েছি উড়িষ্যা গভর্নমেন্টের সবুজায়নের প্রয়াসে। কত যে তারা ঝাউ গাছ লাগিয়েছে কি বলবো। এত ঝাউ গাছ লাগিয়েছে যে রাস্তা থেকে সমুদ্র প্রায় দেখা যায় না বললেই চলে। আমরা এসে পৌঁছলাম আমাদের হোটেল ডায়মন্ড প্যালেসে। খুব সুন্দরভাবে এনারা দিওয়ালি ডেকোরেশন করেছেন। তো আমরা ঢুকলাম। সব থেকে ভালো লাগলো যে তখন 4:30-5টা বাজে, স্টাফরা কিন্তু ওই সময় এসেও আমাদের অভ্যর্থনা করে নিয়ে গেলেন এবং অভ্যর্থনা করে সুন্দর করে আমাদেরকে রুমটা দিলেন। ওনাদের এই প্যানেলটা আমার ভারী ভালো লাগে, দুদিকে রুম, মাঝখানে এই প্যানেল এবং তার মধ্যে ফোয়ারা। এইবার তো রুমে চলে এলাম। রুমটা বেশ ভালো, ছিমছাম। যে বেডটা রয়েছে এটা অ্যাকচুয়ালি ডবল বেডের রুম, কিন্তু 3জন খুব ভালোভাবে এখানটায় শোয়া যায়। এছাড়া চেয়ার, আলমারি, টিভি যেরকম থাকে, তারপরে কিছু কিটস যেটা হোটেলের তরফে দেওয়া হয় সেগুলো সবই ছিল। কিন্তু সব থেকে বেশি আমায় মুগ্ধ করে এনাদের প্রতিটা রুম থেকে সমুদ্র দেখা যায়। এরমভাবে দরজা খুললে প্রথমে তো সবুজের গালিচা, এটা গভর্নমেন্টের গেস্ট হাউস, আর তার সামনে বিরাট বড় সমুদ্র। আর পাশে এদের একটা পুচকে করে রুম থাকে যেখানে ড্রেসিং টেবিল আর একটা আলনা থাকে। এটা না হলে কি চলে? আবার দেখা হবে তোমাদের সাথে।